গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন লাভপুরের আহমদপুর ঈশ্বরপুর সত্য কিঙ্কর দে একাডেমিতে। আহমদপুর ঈশ্বরপুর সত্য কিঙ্কর দে একাডেমির পরিচালনা এবং স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করা এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই মানবিক উদ্যোগের সূচনা হয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সত্য কিঙ্কর দে একাডেমির কর্ণধার শ্রী সরজিৎ কুমার দে মহাশয়। আজকের শিবিরে মোট 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ছিলেন 10 জন মহিলা রক্তদাতা। বিশেষভাবে উল্লেখযোগ্য 18 বছর পর প্রথম বেশ কয়েকজন মানব সেবার এই মহৎ কাজে অংশগ্রহণ করেন, যা সকলকে অনুপ্রাণিত করেছে। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল সিউড়ি ব্লাড ব্যাংক এবং বিশেষ সহযোগিতায় ছিল বিবিবিডিএ, WBVVDS। মানবতার সেবায় এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও সহমর্মী এবং শক্তিশালী করে তোলে। লাভপুর থেকে অনুকূল করায় রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সত্য কিঙ্কর দে একাডেমি একজন শিক্ষার্থী। আজকে আমাদের কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্পন্দন ফাউন্ডেশন এবং আমাদের কলেজ অর্থাৎ সত্য কিঙ্কর দে একাডেমি একত্রিতভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। একটা অত্যন্ত মহৎ কাজে নিজেকে সমর্পণ করতে পেরে এবং সেইখানে কাজ করতে পেরে, সবাইকে সহযোগিতা করতে পেরে অত্যন্ত ভালো লাগছে। এবং শুধু আমি নই, আমার এই কলেজের আমার অন্যান্য শিক্ষার্থীরা, আমার সহপাঠীরা, আমার বন্ধু এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছেন এই রক্তদান শিবিরে রক্তদান করতে এবং তাদেরকে দেখাশোনা করার এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা আমাদের বন্ধুরা একসাথে কাজ করছি। সত্যি খুব ভালো লাগছে এমন একটা মহৎ কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পেরে। নমস্কার। আজকে আমাদের এই কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে যে সমস্ত রক্তদাতারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি কলেজের পক্ষ থেকে। এবং আমরা আজকের এই দিনটাকে সবাই খুব স্মরণীয় করে রাখতে চাইছি এবং আমরা আশা করব সবাই এভাবে আজকের এই দিনটা রক্তদান কাজটা সবাই আপনারা এগিয়ে আসবেন। এটা সমাজের জন্য খুবই দরকার, কারণ একজনের রক্ত আরও একজনের জীবনকে বাঁচাতে পারে। আমরা সবাইকে আহ্বান করব এই সমস্ত রক্তদান শিবিরগুলোতে আপনাদের আসার জন্য এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। নমস্কার।